পঞ্চম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের উপর ২ নং প্রশ্নের সৃজনশীল। বলা হয়েছে ১২টি প্লেট ও ২০টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা। একটি কাপের মূল্য ১৪৫ টাকা। ক নম্বরে বলেছে ২০টি কাপের মূল্য কত। এখন আমরা সমাধান করব ক নম্বর প্রশ্নের সমাধান। একটি কাপের মূল্য ১৪৫ টাকা। ২০টি কাপের মূল্য বের করতে বলছে, সুতরাং ২০টি কাপের মূল্য ১৪৫কে ২০ দিয়ে গুণ করব। এই শূন্যটা বসাই দিলাম। এবার ২ দিয়ে ৩টা সংখ্যাকে গুণ করব। ৫ দুগুণে ১০ এর শূন্য হাতে আছে ১, ৪ দুগুণে ৮ এর একে ৯, ২ একে ২, ২৯০০ টাকা। ২০টি কাপের মূল্য ২৯০০ টাকা। এবার বলা হয়েছে ১২টি প্লেটের মূল্য কত। ১২টি প্লেটের মূল্য কত, তাহলে আমরা খ নম্বরে লিখব ১২টি প্লেট ও ২০টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা। এই কথাটা আমরা লিখব। ১২টি প্লেট ও ২০টি কাপের মূল্য একত্রে ৩৯২০ টাকা। ক নম্বরে আমরা পেয়েছি ২০টি কাপের মূল্য। তাই ১২টি প্লেট আর ২০টি কাপের থেকে যদি ২০টি কাপের মূল্য বিয়োগ করে দেই, তাহলে আমরা ১২টি প্লেটের মূল্য পাবো। ১২টি প্লেটের মূল্য ১২টি প্লেটের মূল্য শূন্যের শূন্য, ২ এর ২, ৯ ৯ মিলে গেছে শূন্য, ২ আছে ৩ হবে ১ হলো ১০২০ টাকা। তার মানে ১২টি প্লেটের মূল্য ১০২০ টাকা। এখন গ নম্বরে বলা হয়েছে একটি প্লেটের মূল্য কত। একটি প্লেটের মূল্য বের করতে হবে। তাহলে ১২টি প্লেটের মূল্য ১০২০ টাকা। সুতরাং একটি প্লেটের মূল্য যদি আমরা বের করি, তাহলে ১০২০কে ১২ দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা ভাগটা করব। ১২ দিয়ে ১০২০কে ভাগ করব। ১২ দিয়ে প্রথমে ১০২কে ভাগ করব। ৮ ১২ ৯৬, ৬ আছে ১২ হবে ৬ হলে হাতে আছে ১, ৯ এর একে ১০, ১০ ১০ মিলে গেছে, বাম দিকে শূন্য বসে না। এখন ডান দিকে যে শূন্যটা আছে এটা নামিয়ে আনবো। ১২ দিয়ে ৬০কে ভাগ করলে ৫ ১২ ৬০, ৮৫ টাকা। তাহলে আমরা একটি প্লেটের মূল্য পেলাম ৮৫ টাকা। এখন ঘ নম্বরে বলছে একটি প্লেট ও একটি কাপের মূল্যের পার্থক্য কত। একটা প্লেট আর একটা কাপের মূল্যের পার্থক্যটা বের করতে বলছে। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ। তাহলে আমরা লিখব একটি প্লেট ও একটি কাপের মূল্যের পার্থক্য। একটি প্লেট ও একটি কাপের মূল্যের পার্থক্য। একটি কাপের মূল্যের পার্থক্য একটি প্লেটের মূল্য দেওয়া আছে ১৪৫ টাকা আর একটা কাপের মূল্য আমরা পেয়েছি ৮৫ টাকা। পার্থক্য বের করব, মানে দুটাকে আমরা বিয়োগ করে দেব। ৫ ৫ মিলে গেছে শূন্য, ৮ আছে ১৪ হবে ৬ হলে। তাহলে একটা প্লেট আর একটা কাপের মূল্যের পার্থক্য হচ্ছে ৬০ টাকা।